আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু তোমাদের সিভি লিখতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটি সিভি দিয়ে একাধিক সিভি কিভাবে লেখা যায়। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একটা সিভি তোমরা কিভাবে লিখবে এবং সঠিকভাবে কিভাবে লিখবে আমি তোমাদের হাতে কলমে দেখাবো, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের প্রশ্নপত্র কিভাবে থাকবে দেখো। সাপোজ ইউ আর রকি অ্যান্ড ইউ হ্যাভ পাস বিএ অনার্স এমএ ইংলিশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ একই সঙ্গে তারা এখানে দিবে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পজিশন অফ ইংলিশ টিচার ইন এক্স হাই স্কুল রাজশাহী, নাও রাইট সিবি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট। এভাবে কিন্তু তোমাদের প্রশ্নপত্র থাকবে। তারা এখানে উল্লেখ করছে তারা কি নিবে, তোমার নাম রকি এবং ইউ হ্যাভ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। তারা কিন্তু বিএ অনার্স নেবে এবং এমএ ইংলিশ নেবে। তাদের স্কুলের জন্য যে ইংলিশ টিচারটা নেবে তার কিন্তু অবশ্যই বিএ অনার্স থাকতে হবে, এমএ ইংলিশ থাকতে হবে। তোমাদের প্রশ্নপত্র ভালো মতো বুঝতে হবে। এরপর এই অনুযায়ী তোমরা সিভিটা কিভাবে লিখবে দেখো। যেহেতু এটা হাই স্কুলের জন্য নেবে বা স্কুলের জন্য নেবে, প্রথমত তোমাদের দিতে হবে তারিখ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেই দিনে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিনের তারিখটা তোমাদের এখানে দিতে হবে। এরপর দ্য হেডমাস্টার, যেহেতু স্কুলের জন্য সেক্ষেত্রে হেডমাস্টার, যদি কলেজের জন্য হতো সেক্ষেত্রে কলেজের জন্য হলে প্রিন্সিপাল, এবং যদি কোম্পানির জন্য হয় সেক্ষেত্রে দ্য অথরিটি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এই যে এক্স হাই স্কুল, তো আমি এখানে দিই এক্স হাই স্কুল। এরপর রাজশাহী, যেহেতু এটা রাজশাহী থেকে, তো এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, সাবজেক্টটা কি এখানে বলা হয়েছে যে ইংলিশ টিচার নেবে। তো এখানে সাবজেক্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট হবে না, ইংলিশ টিচার ইন ইংলিশ, মানে ইংলিশ প্রশ্নপত্র তোমাদের যেটা থাকবে, যেহেতু এখানে বলা হয়েছে যে ইংলিশ টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার হলে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হতো ইংলিশ, যেহেতু অ্যাসিস্ট্যান্ট নয় সেখানে ইংলিশ টিচার নেবে, টিচার ইন ইংলিশ। প্রশ্ন যেটা থাকবে, যেহেতু প্রশ্ন রয়েছে ইংলিশ টিচার সেক্ষেত্রে আমরা এটা এখানে ইংলিশ টিচার দিয়ে দিয়েছি। এরপর ডিয়ার স্যার দেওয়ার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখান থেকে এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে তোমাদের জন্য যথেষ্ট। দেখো আমি কিন্তু এটা ডেইলি ইত্তেফাকের মধ্যে দেখেছি। এখন তোমাদের এখানে হয়তো প্রশ্নপত্রে প্রথম আলো থাকতে পারে, ডেইলি ইত্তেফাক থাকতে পারে, বা অন্য কোনো পত্রিকার নামও দেওয়া থাকতে পারে। যদি নাম না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের মতো এত করে তোমরা নাম দিয়ে দেবা। তো আমি এখানে পাবলিশড ইন দ্য ডেইলি ইত্তেফাক 15 এপ্রিল 25 তারিখে কিন্তু ডেইলি ইত্তেফাকে আমি এই খবরটা জানতে পেরেছি যে আপনার স্কুলে একটা মানে ইংলিশ টিচার লাগবে। তো এখানে আমি টোটাল সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে লিখেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবে। দেখো এখানে দেখো, উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ teacher in English in your reputed school. Actually, I am looking for the type of job and believe that you will find me suitable candidate for the post. My CV is included with the letter. I look forward to hearing from you and hope that you would be kind enough to call me for an interview. তো এভাবে জাস্ট তোমাদের লিখতে হবে। এটা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের সিভির যে মেন পয়েন্ট সেটা কিন্তু হয়ে গেল। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের ইউর এটা তোমাদের লিখতে হবে। এরপর তোমার নামটা কিন্তু এখানে দিতে হবে। এটা লেখার পর কিন্তু তোমাদের এটা দিতে হবে, এরপর তোমার নামটা লিখতে হবে। এরপর ক্যারিকুলাম, এখানে তোমাদের এখন কি কি লিখতে হবে, আমি কিন্তু এখানে আমার নামটা দিয়ে এসেছি। এরপর রাজশাহী, মোবাইল নম্বরটা এখানে দিয়েছি, এরপর আমার ইমেলটা কিন্তু দিয়েছি। তোমরা এটা কিন্তু দিবা, অবশ্যই দিবা। এটা না দিলে কিন্তু তোমাদের সিভিটা কমপ্লিট হবে না। তো আমার নাম দিয়েছি রাজশাহী, মোবাইল নম্বরটা দিয়েছি, এরপর ইমেলটা দিয়েছি, কারণ আমি যেহেতু বলছি যে এখানে কল মি, সেক্ষেত্রে তারা আমার এই নম্বরে কল দিবে। এরপর তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, পার্সোনাল ডিটেলস কিন্তু আমাকে এখন দিতে হবে, নেম দিতে হবে, তোমার নাম দিবা রকি শাইন, অর্থাৎ তোমাদের এখানে যে নামটা দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা তোমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো পার্সোনাল ডিটেলস। এখন প্রথমে দিলাম রকি শাইন, আমার নামটা দিলাম, ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নামটা সুন্দরভাবে লিখে দিবা, মাদার্স নেম তোমার মায়ের নামটা সুন্দরভাবে লিখে দিবা, এরপর ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখটা লিখে দিবা, এরপর পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের এখানে লিখে দিতে হবে, এরপর স্ট্যাটাস অর্থাৎ তুমি সিঙ্গেল না বিবাহিত এটা তোমাদের এখানে দিতে হবে, ন্যাশনালিটি বাংলাদেশে তোমাদের দিয়ে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে, রিলিজিয়ন এখানে তোমাদের দিতে হবে, এরপর ব্লাড গ্রুপ তোমার কি ব্লাড গ্রুপ সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো আমি এটা কেটে দিয়েছি ভাইলেশন কারণে, তো ব্লাড গ্রুপ কি সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এখন তোমার কোন গ্রুপের রক্ত সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এটা কিন্তু পার্সোনাল ডিটেলস। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের সম্পূর্ণ লেখা হয়ে যাবে, এরপর কিন্তু তোমাদের এটা লিখতে হবে,
এখন দেখো, এখন আমাকে এডুকেশনটা দিতে হবে। এডুকেশন আমি যেটা তোমাদের প্রশ্নপত্র দেখিয়েছি, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি কিন্তু তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে তারা কি নেবে, বিএ অনার্স নেবে এবং এমএ ইংলিশ নেবে। এটা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, যদি না থাকে কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে এডুকেশনটা দেখো, ডিগ্রি অফ, নেম অফ ডিগ্রি, তোমার ডিগ্রিগুলো এখানে দিতে হবে। এরপর বোর্ড এবং ইউনিভার্সিটি গ্রুপ সাবজেক্ট রেজাল্ট এবং পাসিং ইয়ার দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আমি এসএসসি পাস করছি রাজশাহী বোর্ড থেকে, হিউম্যানিটিস মানবিক থেকে এ প্লাস এবং 2006 সালে, এবং এইচএসসি রাজশাহী বোর্ড থেকে হিউম্যানিটিস এ প্লাস 2008 সালে। মানে বিএ অনার্স ইন ন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ নিয়ে আমি ফার্স্ট হয়েছি 2012 সালে, এবং এমএ ইংলিশ ন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ সেকেন্ড হয়েছে 2013 সালে। এটা কিন্তু আমার এডুকেশন যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে বুঝিয়েছি। এরপর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো ওয়ার্কিং অ্যাজ ইংলিশ টিচার এট এমএল ইন্টারন্যাশনাল স্কুলে আমি 2 বছর চাকরি করছি, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এবং ল্যাঙ্গুয়েজ স্কিল, আমার কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কিনা এখানে যদি তোমাদের একটু দেখে, বাংলা অ্যান্ড ইংলিশ এক্সেলেন্ট অ্যাট স্পোকিং অ্যান্ড রাইটিং ইংলিশ, এবং ইংলিশ খুব ভালো পারি। এরপর তোমাদের নামটা দিতে হবে, আমি রকি আহমেদ দিয়েছি। এরপর মোবাইল এবং মেইলিং অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর মোবাইল নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারেস্ট, অর্থাৎ তোমাদের কি বিষয়ে শখ বা তোমার কি ইন্টারেস্ট, আমি যে এখানে আমি বোঝানোর ক্ষেত্রে দিয়েছি টিচিং, ট্রাভেলিং অ্যান্ড কুকিং, এগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট। একই সঙ্গে রেফারেন্স দিয়েছি প্রফেসর এম.ডি. হুরায়রা আহমেদ, এখানে ঢাকা ইউনিভার্সিটি, তার নম্বরটা এখানে আমি দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু সম্পূর্ণ তোমাদের একটা সিভি লিখতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে সিভিটা তোমরা কিভাবে লিখবে। দেখো তোমরা চেষ্টা করবা যে সিভি যে লেখার নিয়ম সেটা হচ্ছে যে, আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। তোমাদের খাতার এপিট উপিট জানানো হয়, অর্থাৎ এই যে এখানে তোমরা সিভির প্রথম পৃষ্ঠা, এই যে তোমরা খাতা, ওই যে তোমাদের সামনে যে সিভি লিখছো এর পরের পৃষ্ঠা যেন সিভি না হয়, এটা তোমরা লক্ষ্য রাখবা। কারণ এখানে তোমরা সিভি লিখলে এই পরের পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের সিভিটা যেন এইভাবে হয়, এইভাবে যেন খাতাটা হয়। অর্থাৎ এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই পৃষ্ঠায় তোমাদের সিভিটা যেন এই পৃষ্ঠা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ ভুলবশত তোমরা যেন করো না যে এই পৃষ্ঠা লিখছো, তাহলে কিন্তু শিক্ষকরা এখানে নম্বর দেবে না। তোমরা চেষ্টা করবে সিভির প্রথম পৃষ্ঠায় দিক থাকবে এবং দ্বিতীয় পৃষ্ঠায় দিক থাকবে, এবং তোমাদের যখন খাতাটা পূরণ করবে তখন কিন্তু যেন এইভাবে থাকে। অর্থাৎ তোমাদের আরো সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য এই দেখো, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পৃষ্ঠা যেন হয়, যেন শিক্ষক খাতাটা খোলার পর সিভিটা যেন এক নজরে শিক্ষকদের চোখে পড়ে, এভাবে কিন্তু লিখবে। এই পৃষ্ঠা লেখার দরকার নেই, বা এই পৃষ্ঠায় লিখতেছে এভাবে লেখা যাবে না, এইভাবে তোমরা লিখবা যেন শিক্ষক খাতা খোলা মতো সিভিটা তোমার এক পৃষ্ঠা যেন দেখতে পারে। তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেভাবে দেখালাম যে এভাবে যদি তোমরা সিভি লিখতে পারো, তাহলে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে 10-10 নম্বর দিবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।